বন্ধুরা, কাশ্মীর সফর শেষ করে ফেরার পথে আমরা NH-44 জম্মুর দিকে যাওয়ার সময় ব্যাট ফ্যাক্টরির গল্প শুনেছিলাম। তাই সেই ব্যাট ফ্যাক্টরি দেখার একবার খুব উৎসাহ জাগলো। তাই আমাদের গাড়িকে বললাম সেই ব্যাট ফ্যাক্টরি দিকে যাওয়ার জন্য। এখানে অনেক ব্যাট ফ্যাক্টরি রয়েছে, যেমন দেখতে পাচ্ছি MS স্পোর্টস, ঠিক তার পাশে রয়েছে MJS। এখানে যেমন ব্যাটের শোরুম রয়েছে, ঠিক একইভাবে এই সমস্ত শোরুমের পিছনে আছে বড় বড় কারখানা। চলুন না আজকে একবার দেখে নিই কীভাবে ব্যাট তৈরি হয়, ব্যাটগুলো কেমন, কি সাইজের, কি রয়েছে, কি কি মেশিন রয়েছে, সবটাই আজকে প্রত্যক্ষ করার জন্য আমরা চলে যাব এই MJS যে শোরুম রয়েছে তার পিছনের সেই ব্যাট ফ্যাক্টরিতে। ওনারা জানালেন যে হ্যাঁ, এই শোরুমের পিছনে চলে যান, সেখানেই রয়েছে আমাদের ব্যাট ফ্যাক্টরি, সুতরাং পুরোটাই প্রত্যক্ষ করতে পারবেন। আমরা চলে এলাম এখন সেই ব্যাট ফ্যাক্টরি বা ব্যাটের কারখানাতে, যেখানে রাশি রাশি কাঠের ব্লক রয়েছে। এগুলি সবটি হচ্ছে কাশ্মীরি উইলো। আমরা প্রত্যেকেই জানি যে কাশ্মীরি উইলো এবং ইংলিশ উইলো এই দুটো থেকেই মূলত মানে ক্রিকেটার থেকে আরম্ভ করে সমস্ত ক্রিকেটের যে ব্যাট, সেই ব্যাট তৈরি হয় এই কাশ্মীরি উইলো এবং ইংলিশ উইলো দিয়ে। আমাদের এখানে মূলত কাশ্মীরি উইলো দিয়ে সেই ব্যাট তৈরি হয়। এখানকার দক্ষ কারিগররা বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করে সেই ব্যাট প্রস্তুত করে থাকে। দেখুন কত কম বয়সের ছেলে কত দক্ষতার সঙ্গে এখানে সেই ব্যাট তৈরি করছে। আমারও একটু ঘুরে ঘুরে দেখার খুব ইচ্ছা হলো, তাই দেখি কারখানাতে এই যে ব্যাটগুলি সেমি ফিনিশ ব্যাট আমরা দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। এরকম করে থরে থরে ব্যাট সাজানো আছে। ব্যাট হচ্ছে, এই সমস্ত ব্যাট হচ্ছে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। এখানে যারা ব্যাট দেখতে আসে, এই ফ্যাক্টরি দেখতে আসে, তারা বিভিন্ন সেমি ফিনিশ ব্যাটগুলো নিয়ে একটু খেলে নেওয়ার, অর্থাৎ সেই শিশু সুলভ মনটা যেন জেগে ওঠে। তাই সবাই একবার ব্যাটটাকে নিয়ে পরীক্ষা করে দেখতে চায়। আমিও কেন বাদ থাকি, তাই আমিও একটু দেখে নিচ্ছি সেই ব্যাট কেমন কীভাবে। একটা সময় তো ক্রিকেট খেলতাম, সুতরাং ব্যাটকে ধরা এবং ব্যাটকে একবার দেখা, এত কাছ থেকে এত ব্যাট দেখতে পাবো এই আশা ছিল না। তাই একবার দেখে নিই পরখ করে কেমন সেই ব্যাটের ওজন, কেমন ব্যাট। বেশ ভালোই লাগলো। আমার খুব ইচ্ছা একটা ব্যাট কেনার, কিন্তু সঙ্গে এত আসবাবপত্র যে এই বড় ব্যাট বয়ে নিয়ে যায় কি করে। তাই মনে হলো যে যদি একটা রেপ্লিকা ছোট সাইজের ব্যাট হতো তাহলেও খুব ভালো হতো, কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। তাই আমি এখন খুঁজে বেড়াচ্ছি, আর ব্যাটগুলো যেগুলো প্রস্তুত হয়েছে সেগুলো একটু পরখ করে দেখে নিচ্ছি কেমন, সেগুলি কী ধরনের। প্রচুর উইলো কাঠের ব্লকগুলি রেডি করা আছে। যে ব্লক, সেই ব্লক থেকেই হচ্ছে মূলত ব্যাটগুলি এখানে তৈরি হচ্ছে। সুতরাং সত্যি করেই এটা একটা অভিজ্ঞতার বিষয়, দেখার বিষয়। জীবনে হয়তো একবার আধবারই এই কাশ্মীর সফর হয়ে থাকে, সুতরাং সেই সুযোগ আমরা হারালাম না। এই চাচা রয়েছেন, চাচাই মূলত এই বিজনেসের মালিক এবং রয়েছে তার ছোট ছেলে, এখানে অন্যান্য কর্মচারী। আমি জিজ্ঞেস করলাম পার্চমেন্ট ব্যাট কি, তো পার্চমেন্ট ব্যাট আমাকে দেখানোর জন্য ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে দেখব ওরা আধো বাংলাতে কিছু কথা বলার চেষ্টা করে। দেখুন শোরুম রয়েছে, এই শোরুমে প্রচুর সেলিব্রিটিরা আসে, এমনকি সচিন তেন্ডুলকরের একটি সই স্বাক্ষর সম্বলিত ব্যাট ও রেপ্লিকা হিসাবে এখানে রাখা আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এগুলো দেখতে পাওয়া যায় এই সমস্ত জায়গাতে গেলে। বড় বড় ব্যাট ফ্যাক্টরি রয়েছে এখানে, এবং সমস্ত জায়গাতেই সেই সেলিব্রিটিদের রাখা হয়। চাচাকে বললাম রেপ্লিকার জন্য ছোট ব্যাট, তো ছোট ব্যাটের জন্য যে ফর্মাগুলো তৈরি করা ছিল সেগুলো ঠিক আমার পছন্দ হলো না। অর্থাৎ একটা বড় ব্যাটের ঠিক রেশিও যেভাবে থাকে, সেই রেশিও ওয়াইজ যদি না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তাই আমি বললাম আমার পছন্দ মতো যে মাপ, সেই মাপ অনুযায়ী চাচা এখানে এটি প্রস্তুত করার চেষ্টা করছে। তা আমার মনে হলো যে আমি নিজের হাতেও কিছুটা কাজ করব। সুতরাং আমি একবার দেখে নেব চাচার এই কাজ করার পরে যদি আমাকে অনুমতি দেয় তাহলে সেটা পাওয়া যায় কি না। চাচা কিন্তু খুব যত্ন সহকারে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে বানানোর চেষ্টা করছেন। অত্যন্ত দক্ষ মিস্ত্রি উনি, বোঝা যাচ্ছেন।
এবং দীর্ঘদিনের ওনার সাথে যেটুকু কথা বলে বুঝলাম, উনি আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এসেছেন। উনি এখানে 15 বছর নাকি থেকেছেন, ব্যবসা করতেন। তো আমার সেই পছন্দ মতো যে ব্যাট যেভাবে মাপ বলেছি সেভাবে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি যে আমাকে একটা বানিয়ে দেওয়ার জন্য। আমি চলে এলাম, ওখানকার যে স্কিল ওয়ার্কার রয়েছে তাকে বললাম, সে গ্রাইন্ডিং করছে। এবার আমার মনে হলো যে আমিও অ্যাকচুয়ালি এই মেশিন সঙ্গে যুক্ত কাজ করেছি, উডেন নয়, আমরা অন্য ধরনের মেশিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তাই আমি বললাম আমি নিজের পছন্দ মতো একটু দেখি ফিনিশ করে নেওয়ার জন্য। তা আমিও মেশিনটাকে পরখ করা এবং নিজের হাতে কাজটা করার খুব ইচ্ছাও জাগলো এবং দেখলাম পারমিশনও দিল, ওরা কোনো বাধা দেয়নি। সুতরাং আমি নিজেই সেই ব্যাটটি একটু প্রস্তুত করার চেষ্টা করছি, যাতে করে আরও সুন্দর করে হয়। নিজের পছন্দ মতো যে রেশিওর কথা বললাম সেই রেশিও অনুযায়ী যেন হয়, সেভাবে ব্যাটটাকে আমিও প্রস্তুত করার চেষ্টা করছি। নিজের পছন্দ মতো নিখুঁতভাবে ব্যাটটাকে করার জন্য আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমরা তো অতটা স্কিল নই এই মেশিনের সঙ্গে, তবু দেখি না কেমন হয়। নিজেই মেজারমেন্ট সমস্ত কিছু আন্দাজে দেখে একটা ফিনিশ করার চেষ্টা করছি। দেখি সেই ব্যাট প্রায় আমার ফিনিশের পথে। তবে এখানকার যে কর্মীরা রয়েছে তাদের সহযোগিতা অবশ্যই নিতেই হবে। তাও আমি একবার শেষ চেষ্টা করে নিচ্ছি। ফিনিশ করার পরে বাকি পোর্শন যেটুকু হবে সেটুকু না হয় তাদের সহযোগিতা নেওয়া যাবে, সেই উদ্দেশ্যেই তো ছেলেটি রয়েছে। এই ছেলেটিকে দিলাম, সে এখন ওই যে হ্যান্ডেলটি ওখানে যে এমআরই পেপার রয়েছে, এমআরই পেপার দিয়ে সুন্দর করে ফিনিশ করে দিল। তারপরে আমি তার কাছ থেকে নিয়ে আরেকটু ফিনিশ করে নিলাম কানাগুলো। ফিনিশ করে নেওয়ার পরে এগুলোতে আবার স্টিকার লাগানো হবে। তো এখন আমার ব্যাট প্রায় প্রস্তুত আর কি। এবার দেখি চাচা রয়েছে, চাচার সঙ্গে গিয়ে ওখানে স্টিকার বললেন চলো স্টিকার লাগিয়ে দিই। তো ছোটো ছোটো স্টিকার রয়েছে, দেখুন সুন্দর করে স্টিকারও লাগানো হচ্ছে এবং বড়ো ব্যাটগুলো যেভাবে থাকে একদম সেরকমভাবেই দেখতে লাগবে, খুবই সুন্দর। এই যে স্টিকার চিটিয়ে দিচ্ছে চাচা, বিভিন্ন সাইজের স্টিকার রয়েছে এখানে, অর্থাৎ ছোটো বড়ো আপনার প্রয়োজন মতো যেমন খুশি ব্যাট কিন্তু আপনি অর্ডার দিলে বানিয়ে দেবে। তো আমি আর খুব নিজের ইন্টারেস্ট থাকার জন্য মেশিনেও হাত দিলাম, নিজে কাজ করলাম কিছুটা। ব্যাট প্রস্তুত হয়ে গেল আমাদের। এখন তো হ্যান্ডেলটাতে যেমন গ্রিপ থাকে, রাবার গ্রিপ, এইটুকু হ্যান্ডেলে তো রাবার গ্রিপ দেওয়া যাবে না। সুতরাং এখানে রয়েছে অ্যাডিসিভ টেপ, সেই অ্যাডিসিভ টেপ দিয়ে আমরা হ্যান্ডেলটাকে একটু মুড়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। প্রায় এটা হয়ে গেল ফিনিশ করা প্রায়। এখন এখানে এইমাত্র আমরা ফিনিশ করে ফেললাম। তো একটা সিগনেচার যেখানে করলাম, আমার ইচ্ছা হলো যে চাচাকে বললাম যে চাচা তাহলে আপনি একটু ওইটা থেকে সিগনেচার করে দিন, মানে আমি একটু রাখবো, এত বয়স্ক প্রবীণ মানুষ, সে আমার সাথে এটা আমার পছন্দ মতো বানিয়ে দিল। তো সেই জন্য ভাবলাম যে একটু সিগনেচার করে। তো উনি বললেন যে না, আমার যে শপে ছোটো ছেলে রয়েছে, ছোটো ছেলেই সই করবে। তো চাচাকে বললাম যে একটু আমাদেরকে বিদায় সম্বোধন জানানোর জন্য হাত নাড়িয়ে, এই যে ছোটো ছেলে যার নামে ওই MGHSH লেখা, ওনাকে বললাম যে একটু সাইন করে দিন। তো উনি আমার সেই ব্যাটে সাইন করে দিলেন, ছোট্ট একটা ব্যাট। আমি জিজ্ঞেস করলাম কেমন হলো, আমি নিজের হাতে কাজ করলাম। আমাদের ব্যাট দেখা হয়ে গেল, আমরা আবার ফিরে চললাম জম্মু স্টেশনের দিকে। কাশ্মীর সফর শেষ করে পথে যেতে যেতে টুকটাক যা পাবো সেগুলো অবশ্যই দেখবো। সঙ্গে থাকলেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।